নোয়াখালীতে বন্যা শেষ হলেও কমেনি জলাবদ্ধতা, বাড়ছে জনদুর্ভোগ। জেলার ৮টি উপজেলার অনেক এলাকা এখনও পানির নিচে। বাড়ির আঙিনা, সড়কসহ সবকিছুই তলিয়ে আছে পানিতে। যা দিছি পানি একটু কুসি এখনো ঘরে হ্যাঁ আর রান্দার মতো আর কাছে কিছু নাই। ছোট প্লাস্টিকের তার বালদি কান্দি রাখছি। আর বন্যা যতদিন আসলে অতদিন ঘুম যায় না, ওই পিঠের লগা হানি লাগে তো কোন সময় বাসি যায় ঘুমে বিগত আজ থেকে 20 দিন পানিতে আছি, মানে গরু বাড়ি রান্না বান্না করতে পারিনি, কথা বুঝিনি। চলাচলের প্রধান মাধ্যম হয়ে উঠেছে নৌকা। বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকট চলছে। বাধ্য হয়ে দূর দূরান্ত থেকে খাবার পানি সংগ্রহ করছেন বন্যার্ত মানুষ। পানি নিষ্কাশনের প্রধান খালগুলো দীর্ঘদিন ধরে সংস্কার ও খনন না করার কারণে বন্যা দীর্ঘস্থায়ী রূপ নিয়েছে বলে জানিয়েছে স্থানীয় মানুষ। দীর্ঘ ৩ সপ্তাহের বেশি বন্যা এবং স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হলেও পরিস্থিতি সামাল দিতে জেলা প্রশাসন কতটুকু সক্রিয় তা নিয়ে উঠছে প্রশ্ন। পানি তো আমরা অনেক দিন থেকে প্রায় 2-3 মাস হবে আমাদের ওই যখন প্রথম বৃষ্টি হয়েছে তখন থেকে এরকম মানে বৃষ্টি পানি হয়ে গেছে আর কি। আমাদের বাড়িতে একটু নিচু, গরু খাবার আনতে আর নিজের খাবার নিতে তো কষ্ট। আলু 1 কেজি আনতে মার্কেটে ঢুকাল দিই 1 ঘন্টার উপরে লাগে, বাড়িতে আইতে 15 মিনিট 5 মিনিটের রাস্তা। সরকারি হিসেবে নোয়াখালীর ৮টি উপজেলায় বর্তমানে 13,45,300 মানুষ পানিবন্দী। বিভিন্ন উপজেলার 443টি আশ্রয় কেন্দ্রে এখনও আছেন 60,766 জন।